আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু জেএম বিজ্ঞান চ্যানেল। আমি জানি আপনারা আজকে অনেক এক্সাইটেড আপনারা যে প্রোগ্রাম লেখার জন্য। কারণ এই যে লাস্ট ২ টা ভিডিওতে জাস্ট আমরা দেখেছি হচ্ছে যে ইউনিটি সেটআপ আর আমাদের যে ভিএস কোড সেটআপ আর আমরা হচ্ছে জাভা সম্পর্কে জাস্ট একটু আলোচনা করতেছি আরকি। সো আজকে থেকে আমরা হচ্ছে প্রোগ্রাম লেখা শুরু করব। ওকে? সো এট ফার্স্ট আমরা আমাদের হচ্ছে ভিএস কোড এর ইউনিটি ডট অন করে নিই। সো আমরা এই যে VS Code এর ইন্ডিকেটর অন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো আরকি। আপনারা যেহেতু একদম ফার্স্ট টাইম ওপেন করতেছেন, আপনাদের যে থিমেরও কিছু বিষয় থাকতে পারে। আপনারা ওখান থেকে আমার যে পছন্দের থিম হচ্ছে ডার্ক, কারণ এই যে কোড লেখার জন্য ওইটা খুবই মানে একটা ইফেক্টিভই আরকি। মানে চোখে তেমন একটা পড়ে না। সো আপনারা চাইলে ওখান থেকে চুজ করে নে মানে এ আই আই করতে পারেন আরকি। আ দেন হচ্ছে এট ফার্স্ট আমাদের এখানে চলে আসার পরে আপনারা এট মানে এই কর্নারে আপনারা দেখতে পারবেন হচ্ছে ওপেন ফোল্ডার। অর্থাৎ আমাদের হচ্ছে প্রোগ্রাম লেখার জন্য তো এট ফার্স্ট আমাদের তো একটা হচ্ছে ফাইলের মধ্যে মানে সে কোনো কিছু লিখতে যে হবে, তাই না? তো আমরা ১ম এ হচ্ছে আমাদের ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনারা এখান থেকে করতে পারেন। এরকম যদি আপনাদের না আসে, এই যে এখানে আমাদের এক্সপ্লোরার আছে, এক্সপ্লোরার থেকে আপনারা চাপলে এটা আসবে। আর সবথেকে ভালো হয় হচ্ছে আপনারা এই যে ফাইলে চলে যাবেন। যদি কোনো কিছুই না হয় আপনারা ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ওপেন ফোল্ডার। সো আমরা জাস্ট সিম্পলি ওপেন ফোল্ডারে ক্লিক করে নিলাম। দেন ওপেন ফোল্ডার থেকে আমরা হচ্ছে এখন যে ড্রাইভে আমরা ফোল্ডার খুলতে চাই, সিম্পলি আমরা ওই ড্রাইভে চলে যাবো। দেন আমরা এখানেই একটা ফোল্ডার খুলি। আমরা এখন ফোল্ডারের নাম দিয়ে দিলাম হচ্ছে আমাদের আম ভা এবং আমাদের তো যে কোর্সের নাম হচ্ছে জাভা জিরো টু হিরো, রাইট? সো আমরা আমাদের কোর্সের নাম অনুযায়ী আমরা যে ফোল্ডারের নাম দিয়ে দিলাম জাভা জিরো টু হিরো। ওকে, দেন এন্টার ক্রিয়েট করে আমরা হচ্ছে এন্টার প্রেস করে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করে নিব। দেন ওর ভিতরে ঢুকে আমরা জাস্ট সিলেক্ট ফোল্ডার। দ্যাটস অল। তারপরে যে অটোমেটিক্যালি আমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এটা হচ্ছে লোড হচ্ছে। হ্যাঁ, এই কর্নারে দেখেন, বাম সাইডের উপরে আপনারা কর্নারে দেখেন এখানে লেখা আছে জাভা 0 টু হিরো, অর্থাৎ আমাদের ফোল্ডারটা লোড হয়ে গিয়েছে। এখান থেকে এখন আমাদের ফাইল ক্রিয়েট করা হবে। ফাইল ক্রিয়েট করার জন্য আপনারা হচ্ছে মাউসের আ রাইট ক্লিক করবেন। তারপরে এখানে আছে নিউ ফাইল এখানে, অথবা সিম্পলি এই যে আমাদের উপরে আমরা এখান থেকেও ক্লিক করে নিতে পারি। ওকে। সো আমরা আমাদের হচ্ছে আজকে তো ফার্স্ট ডে। তো আমরা এখানে দিয়ে দিলাম আ ডে 1 ডে 1 ডট জাভা। এই ডট জাভাটা কি? ডট জাভাটা হচ্ছে এক্সটেনশন। যেটা হচ্ছে আমাদের জাভা ফাইল আমাদের জাভা ফাইল মাস্ট বি হচ্ছে ডট জাভা দিয়ে সেভ করতে হবে। অ্যাজ লাইক যখন আমরা হচ্ছে কোনো পাইথন ফাইল সেভ করি, আমরা হচ্ছে ডট পাই দিয়ে সেভ করি, রাইট? যখন আমরা কোনো সি প্রোগ্রামিং ফাইল সেভ করি, আমরা হচ্ছে ডট সি দিয়ে সেভ করি, রাইট? সেরকমই হচ্ছে জাভার এক্সটেনশনটা হচ্ছে ডট জাভা। ওকে, দেন প্রেস এন্টার। এন্টার প্রেস করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আ যার মধ্যে আমরা হচ্ছে কোড এখন লিখতে পারবো আরকি। আমাদের কোড লেখার জন্য সবকিছু প্রস্তুত। সো মেইন বিষয়টা হচ্ছে কি, যখন জাভা তো আমরা জানি যে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? অর্থাৎ এর মধ্যে হচ্ছে ক্লাস থাকে, অবজেক্ট থাকে, এরকম অনেক কিছু থাকে। সো আমাদের ওই যে পাবলিক যে ক্লাসটা থাকবে, ওই ক্লাস নেম আর এই হচ্ছে আমাদের ফাইল নেম হচ্ছে সেম হইতে হবে। যদি সেম না হয় তাহলে কিন্তু এরর দেখা দিবে। ঠিক আছে? সো আমরা এখন জাস্ট লিখি। আচ্ছা, তার আগে একটা কথা। যে হচ্ছে আমাদের যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাপোজ আমি যদি পাইথন এর কথা বলি, আমরা যদি কোন কিছু প্রিন্ট করতে চাই, জাস্ট আমরা কি লিখি? জাস্ট আমরা এখানে হচ্ছে প্রিন্ট লিখে আমরা যেটা প্রিন্ট করতে চাই আমরা জাস্ট ওইটা সিম্পলি লিখে দিলেই হয়ে যায়, তাই না? কিন্তু যদি আমরা জাভার ক্ষেত্রে এরকম করতে যাই, সেটা কিন্তু হবে না। রিজনটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর জন্য তো একটা স্পেসিফিক সিনট্যাক্স থাকে। কারেক্ট? সো আমাদেরকে ওই প্রপার সিনট্যাক্সটা মেইনটেইন করতে হবে। তো জাভা সিনট্যাক্সটা দেখতে একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, কিন্তু কিছুদিন প্র্যাকটিস করার পরে ওইটা ঠিক হয়ে যাবে। তো আমরা শুরু করি। পাবলিক ক্লাস, এখানে হচ্ছে আমরা এখন ক্লাসের নাম দিব। সো আমি কি বলেছিলাম আমাদের ক্লাসের নাম কি হবে? আমাদের হচ্ছে ফাইলের নামের সাথে আর আমাদের হচ্ছে আ আ আমাদের এই যে ফাইলের নাম আর হচ্ছে আমাদের ক্লাসের নাম হবে সেম। সো আমাদের ফাইলের নাম কি? ডে। এখানে আমাদের ডি কিন্তু ক্যাপিটাল লেটার। ডে অন, জাস্ট এটুকুই। পাবলিক ক্লাস ডে অন। দেন হচ্ছে আমাদের কার্লি ব্রেকস। আমাদের এখন একটা ক্লাস তৈরি হয়ে গেল। এই ক্লাসের ভিতরেই আমাদের হচ্ছে সবকিছু লিখতে হবে। দেন এখান থেকে আমাদের হচ্ছে মেইন মেথড ক্রিয়েট করতে হবে। এগুলা কি বা ক্লাস কি, মেথড কি, আমি সবগুলো আস্তে, আস্তে বোঝাবো, অসুবিধা নাই। জাস্ট আগে আমি সিনট্যাক্সটা লিখে নিই। এখানে আমাদের অটোমেটিক্যালি চলে আসছে আরকি। আমি তারপরে সেটা লিখেই দেখাই। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এখানে মেইনটা হবে হচ্ছে আপনার স্মল লেটারের। দেন স্ট্রিং, অ্যারে অফ স্ট্রিং। দেন হবে হচ্ছে আমাদের আর্গুমেন্ট। সো এখানে
আমাদের এখন বেসিক স্ট্রাকচারটা দাঁড় হয়ে গিয়েছে। ইয়া ইয়া মানে এই যে আমরা যে চাইলেই এর ভিতরে আমরা এখন কিছু প্রিন্ট করতে পারি। সাপোজ আমরা এখন আ অ্যাপ প্রিন্ট করার জন্য কি করতে হবে? আমাদের হচ্ছে সিস্টেম ক্লাসকে আমাদের কল করতে হবে। সিস্টেম ডট আউট ডট জাস্ট প্রিন্ট। ওকে। সো এখানে আমাদের এখন কিছু বিষয় বোঝার আছে। আমরা ফার্স্ট এ লিখেছিলাম হচ্ছে পাবলিক ক্লাস ডিঅন। এই হচ্ছে ডিঅনটা কি ছিল? ডিঅন ছিল হচ্ছে আমাদের ফাইল নেম। মাস্ট বি ফাইল নেম আর হচ্ছে আমাদের ক্লাস নেম কিন্তু এক হইতে হবে। এখানে পাবলিক বলতে বোঝানো হয়েছে হচ্ছে সেটা একটা অ্যাক্সেস মডিফায়ার। অর্থাৎ আমরা হচ্ছে এই ক্লাসটাকে কোথা থেকে অ্যাক্সেস করতে পারবো। এরকম অনেকগুলো অ্যাক্সেস মডিফায়ার আছে। যেমন পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড এই বিষয়গুলো নিয়ে আমরা যে পরে বিস্তারিত আলোচনা করব অসুবিধা নাই। যেহেতু আজকে আমরা শুধুমাত্র এই বেসিক সিনট্যাক্সটা নিয়ে মানে কথা বলব। জাস্ট আপনারা এটা বোঝার চেষ্টা করেন যে এটা আসলে মানে কিভাবে কাজ করে আরকি। জাস্ট এটুকুই। আমরা পরে হচ্ছে প্রত্যেকটা জিনিসই আমরা হাতে ধরে, ধরে আমরা শিখব। যে অসুবিধার কিছু নাই। দেন এটা হচ্ছে ক্লাস। এই ক্লাসটা হচ্ছে কি? এটা একটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দ্বারাই মেনশন করা হচ্ছে যে আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করতেছি। ঠিক আছে? তারপরে এখানে আবার হচ্ছে পাবলিক সেম জিনিস যেটা হচ্ছে অ্যাক্সেস মো মো মডিফায়ার আরকি। অর্থাৎ যে আমরা হচ্ছে আ এটা আরকি আমরা কোথা থেকে অ্যাক্সেস করতে পারবো আরকি। দেন স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্টস এটা হচ্ছে মেইন মেথড। এই মেইন মেথড ছাড়া কিন্তু আমাদের জাভা প্রোগ্রাম কোনোভাবেই রান হবে না। অর্থাৎ আমাদের সাপোজ আমরা হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে আমরা অনেকগুলা ফাইল হচ্ছে আমরা ক্রিয়েট করলাম। ওইখান থেকে আমার জাভা ভার্চুয়াল মেশিন যখন হচ্ছে আ রান হবে, তখন ও হচ্ছে খুঁজবে কোথায় মেইন মেথডটা আছে। কারণ ওই মেইন মেথডটাই হবে হচ্ছে ওইটার স্টার্টিং পয়েন্ট আরকি। ওইখান থেকেই এক্সিকিউশন শুরু হবে। সো এটাই হচ্ছে আমাদের সেই মেইন মেথড। এখন আমরা আসি হচ্ছে সিস্টেম। এই হচ্ছে সিস্টেমটা হচ্ছে একটা ক্লাস। জাভা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর সবকিছুই হচ্ছে ক্লাস আর হচ্ছে অবজেক্ট মানে এই পেজে আরকি। সো system ডট আউট ডট প্রিন্ট এই প্রিন্ট হচ্ছে একটা মেথড। আপনারা হচ্ছে সংক্ষেপে মেথড চিনার ওয়েটা হচ্ছে যে মেথড হচ্ছে আপনার মানে মেথডের পরে হচ্ছে আপনার মানে প্যারেনথেসিস আরকি যে থাকে। ঠিক আছে? এই যে ওপেন প্যারেনথেসিস অ্যান্ড ক্লোজ প্যারেনথেসিস। সো এটা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে সহজে যে এটা একটা মেথড। যেমন এটা একটা মেইন মেথড। সো এটা একটা প্রিন্ট মেথড। এই প্রিন্ট মেথড দিয়ে আমরা কি করি? যে কোনো কিছু আমরা প্রিন্ট করি। অর্থাৎ আমাদের ডিসপ্লেতে যেটা আমরা লিখি আরকি। সো এখানে যদি আমরা লিখি, সাপোজ এখানে আমার নাম লিখলাম জি.এম.বিজ্ঞান। সো এখানে যদি আমি লিখি দেন আমরা এটা অন করার চেষ্টা করি। আর এটা হচ্ছে শেষে যখন এটা শেষ হয়ে যাবে, মানে এই একটা স্টেটমেন্ট আমাদের হচ্ছে শেষ হয়ে যাবে দেন আমাদের এটাকে সেমিকোলন দিয়ে আমাদের ওটাকে ক্লোজ করতে হবে। তাছাড়া কিন্তু এরর দেখা দিবে। এখন আমরা রান করার চেষ্টা করি। আমরা কিভাবে রান করব? এই যে এইখানে একটা বাটন আছে দেখেন, একটা প্লে বাটনের মতো যেখানে আছে হচ্ছে রান কোড। আমরা এখানে চাপ দিয়েও করতে পারি অথবা এর নিচে দেখেন লেখা আছে কন্ট্রোল প্লাস আল্টার প্লাস এন আমরা কিবোর্ডে ওইটা করেও করতে পারি। আপনাদের ইচ্ছা। অথবা এইখানে দেখেন একটা রান অপশন আছে। আমরা চাইলে এইখান থেকেও করতে পারি। তো সিম্পলি সহজ উপায় আমরা এই যে হচ্ছে এই বাটনটা চাপ দিয়ে আমরা রান করে নিব। এখন হচ্ছে আমাদের টার্মিনাল ওপেন হবে। দেখেন এখানে কি দেখা যাচ্ছে? এখানে একটা ইরর দেখা দিচ্ছে। এই প্রোগ্রামিং এ অর্থাৎ মানে ইরর থাকা খুবই ভালো। লাইফ এ না, এই প্রোগ্রামিং এ আরকি। সো এখানে আমাদের ইররটা কি? এখানে দেখেন, এখানে আমাদের মার্ক করে দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা স্ট্রিং। আমরা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে টুকটাক আইডিয়া আছে তারা কিন্তু আমরা এটা বুঝতে পারছি আরকি। আমাদের হচ্ছে জাভাতে স্ট্রিং সবসময় আমাদের হচ্ছে ডাবল কোটস এর ভিতরে হয়। জাস্ট সিম্পলি আপনারা আগে আর পরে হচ্ছে ডাবল কোটস দিয়ে দিবেন। আর যখন আমরা কোন সংখ্যা লিখবো, তখন আমাদের কোন কিছুই দেয়া লাগবে না। ওইটা আমরা তখন হচ্ছে আ ম্যাথমেটিক্যাল অপারেশন এর সময় আমরা ওইটা শিখব। অসুবিধার কিছু নাই। সো আবার আমরা রান করে দেখি। হ্যাঁ, দেখেন এখানে দেখা যাচ্ছে হচ্ছে জিএম বিজ্ঞান। অর্থাৎ এটা হচ্ছে সাকসেসফুলি প্রিন্ট হচ্ছে। সেম একইভাবে আমি এখানে আরেকটা জিনিস প্রিন্ট করার ট্রাই করি। system.out.print আপনারা এখান থেকেও নিতে পারেন জাস্ট সিম্পলি। কারণ এখানে আমরা জাস্ট এখানে লিখলাম যে হচ্ছে জাভা ইস এ ফান। ওকে। সো এখন যদি আমরা রান করি আমরা এখানে কি দেখব? রান করার পরে আসতেছে জিএম বিজ্ঞান জাভা ইস এ ফান। কিন্তু এখানে দেখেন যে আমার এই যে এন এর পরপরই এই হচ্ছে আমাদের জাভা প্রিন্ট হওয়া শুরু হয়েছে, তাই না? কিন্তু আমরা তো চাই যে এটা একটা মানে একটা সিকোয়েন্স ওয়াইজ আসুক। সো অর্থাৎ এরকম না থাকে আমাদের হচ্ছে একটু এই যে পরপর আসুক বা একটু হচ্ছে পাশাপাশি আসুক যাতে করে আমরা ক্লিয়ার জিনিসটা আপ আপ বুঝতে পারি। মানে এক লাইনে এসে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে আরকি, এই প্রিন্টের পরে যদি আমরা সিম্পলি জাস্ট দিয়ে দিই যে হচ্ছে প্রিন্ট এলএন
আচ্ছা, এখানে অলরেডি আমাদের প্রিন্ট এলএন দেওয়া আছে। এটা হচ্ছে এই লাইনের পরের লাইনের জন্য। এই এলএন দ্বারা বোঝাই হচ্ছে নেক্সট লাইন। এখানে যখন আমাদের থাকবে জাস্ট হচ্ছে system.out.print, তখন জাস্ট এই লাইনটা এই যে প্রিন্ট হবে, কিন্তু কোনো নেক্সট লাইন আবার নতুন ক্রিয়েট হবে না। ঠিক আছে? আমরা যদি এখানে জাস্ট এলএন টা যুক্ত করে দিই, তখন দেখেন আমাদের কি আসে এখন। এখন প্রিন্ট করার পরে আমরা দেখব হচ্ছে যে এই লাইনটা আমাদের পরে চলে আসছে। জিএম বিজ্ঞান, দেন আমাদের পরে ক্রিয়েট হয়েছে হচ্ছে জাভা ইজ এ ফান। কিন্তু যখন এখানে শুধুমাত্র প্রিন্ট ছিল, তখন আমাদের কি হইতো? যে হচ্ছে এর পরের লাইনে আমরা মানে যেটা লিখতাম ওইটা হচ্ছে সেম লাইনে চলে আসতো। আমরা এখানে আরেকভাবে প্রিন্ট করতে পারি। আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে system.out.print printf। আমরা এখানে printf দিয়েও প্রিন্ট করতে পারি, যেটা আমরা হচ্ছে সি প্রোগ্রামিং এ ইউজ করি আরকি। এখানে আমরা দিলাম যে জাভা ইজ সিকিউর দিয়ে আমরা যদি এটা রান করি, আমরা কি দেখব? হ্যাঁ, দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে প্রিন্ট হচ্ছে জাভা ইজ সিকিউর। ওকে, সো আমরা এখানে এই যে কি যে আমরা মেথড শিখলাম আমাদের প্রিন্ট করার জন্য, যে আমরা এখানে চাইলেই শুধু প্রিন্ট দিয়েও আমরা এটা প্রিন্ট করতে পারি। প্রিন্ট এলএন অর্থাৎ নেক্সট লাইন, আমরা এটা দিয়েও প্রিন্ট করতে পারি। আমরা প্রিন্টএফ দিয়েও প্রিন্ট করতে পারি। এবার জাস্ট আপনাদের হচ্ছে বেসিক্স জাস্ট একটা আইডিয়া দিই এই সিনট্যাক্সটা সম্পর্কে। আমি ফার্স্টেই বলেছিলাম যে এই পাবলিকটা হচ্ছে একটা কি অ্যাক্সেস মডিফায়ার। দেন আমরা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করব, কারণ হচ্ছে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ক্লাস ছাড়া কোনোভাবেই কিন্তু আমাদের প্রোগ্রাম রান হবে না। জাভা ভার্চুয়াল মেশিন রান হওয়ার পরে আমাদের ফার্স্টে খুঁজে হচ্ছে ক্লাসটা কোথায় আছে আরকি। ওই ক্লাস খোঁজার পরে তারপরে খুঁজে হচ্ছে আমাদের মেইন মেথডটা আরকি। ওকে, দেন আমাদের এইটা লাগবে আরকি, যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এখানে হচ্ছে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার, দেন হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক বলতে বোঝায় হচ্ছে এটা একটা স্ট্যাটিক একটা হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে ইউজ করা হয় ইন জেনারেল, যে হচ্ছে মানে কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই এই মেথডটাকে ক্রিয়েট করে যে যায়। এ বিষয়ে আমরা যে পরবর্তীতে আমরা যে ডিসকাস করব আরকি। আর হচ্ছে ভয়েড মেইন। এ হচ্ছে ভয়েড বলতে বোঝায় যে এখানে কোনো কিছু রিটার্ন করবে না আরকি। ঠিক আছে? আর হচ্ছে মেইন আমাদের হচ্ছে মেথডের নাম, যেখান থেকে জাভা আ জেভিএম অর্থাৎ এক্সিকিউশন শুরু করবে আরকি। আর এই হচ্ছে স্ট্রিং এই যে অ্যারে অফ স্ট্রিং, আর এই যে আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের কমান্ড লাইন ইনপুট। সো আমরা যদি দেখি যে হচ্ছে এখানে যে আমরা এতক্ষণ যে কিওয়ার্ডের কথা বললাম, জাভাতে আসলে অনেকগুলো হচ্ছে কিওয়ার্ড আছে। এই যে আপনাদের এগুলো এখন হচ্ছে মানে মনে রাখার যে সে কোনো প্রয়োজন নাই। আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এটা অটোমেটিক্যালি আমাদের এই যে চলে আরকি আসবে। এই কিওয়ার্ড গুলো ইন জেনারেল দেখেন যে এগুলো হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে এই যে শুরু হয়। ঠিক আছে? আর জাভা যেহেতু কেস সেনসিটিভ, অর্থাৎ এই কিওয়ার্ডের সাথে যেন হচ্ছে আপনি আপনি যেগুলো আরকি লিখবেন আরকি, অর্থাৎ এই কিওয়ার্ডের সাথে যেন আপনার কোনো যেন ম্যাচ না হয়। অর্থাৎ আপনার হচ্ছে ভ্যারিয়েবলের নাম এই কিওয়ার্ডের সাথে যেন ম্যাচ না হয়। তাহলে কিন্তু এরর দেখা দিবে। ঠিক আছে? এখানে যদি জাস্ট সিম্পলি আমরা যদি জাস্ট মানে এতক্ষণ আপনাদের যেটাকে বললাম আরকি, যে ওই যে ওইটাই যে হচ্ছে প্রত্যেকটাই আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আরকি। আপনাদের আরকি এই জিনিসটা বুঝতে আরকি সুবিধা হবে। তো এখানে পাবলিক কি, অ্যাক্সেস মডিফায়ার, দেন স্ট্যাটিক আমাদের হচ্ছে কিওয়ার্ড। যেই আমাদের জাভার এই যে ভিতরে আরকি যে অনেকগুলো কিওয়ার্ড আছে। তারপরে এখানে হচ্ছে আমাদের ভয়েড, যেটা আমাদের রিটার্ন টাইপ, অর্থাৎ এখানে ভয়েড থাকলে সেখান থেকে কোনো কিছু রিটার্ন করে আরকি না। আর আর আপনারা এটাও একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। আর আপনারা না বুঝতে পারলেও কোনো অসুবিধা নাই। আমি হচ্ছে পরের ভিডিওতে আমরা এই যে আলোচনা করব বিস্তারিত। সো আজকের ভিডিও আমাদের হচ্ছে এইটুকুই। আমরা হচ্ছে পরের ভিডিওতে আমরা হচ্ছে জাভার যে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা হচ্ছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ অল।